আচ্ছা, আমি যখন তোমাদের ফার্স্ট জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামের ক্লাসগুলো করিয়েছিলাম, তখন তোমাদের আমি সবার আগে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের যে কোডিং লাইনগুলো হয় সেগুলো সবাই কিন্তু দেখে দেখে সাবধানে লিখবে বলেছিলাম। ইয়েস অর নো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ম্যাডাম সেখানে কি কি জিনিস ছিল না, সেখানে দেখবেন যে আপনাদের যে কি বলে কোডিংগুলো আছে না, দেখবেন কিছু কিছু জায়গায় ক্যাপিটাল লেটার আছে, কিছু জায়গায় স্মল লেটার আছে, এই জিনিসগুলো আছে, তাই নাকি? আমি এই জন্যই বলেছিলাম কি হয়, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আমরা কিসের জন্য ইউজ করি না, জাভাস্ক্রিপ্ট ইউজ করা হচ্ছে একটা ফাংশনকে কাজে লাগানোর জন্য, অ্যাজ এ ফাংশন পারপাসেস, রাইট? ধরো একটা বাটন, আমি যেরকম আগে বলেছিলাম যে ধরো আমি একটা HTML এ প্রজেক্ট বানালাম অ্যাজ এ লগ ইন পেজ আর রেজিস্ট্রেশন পেজ, সেখানে সাবমিট অথবা লগ ইন যে বাটনগুলো থাকে ওই বাটনকে আমি ফাংশন কেমন করে দেবো, কেমন করে তাকে কাজ করাবো। আগে আমরা কি করবো, সেখানে একটা অ্যাঙ্কার ট্যাগ লাগিয়ে দিয়ে হাইপার লিঙ্ক করে দেন, তাতে তো অ্যাকচুয়াল কাজ হয় না, তাই নাকি? এখানে অ্যাকচুয়াল ওই বাটনটাকে ফাংশনাল করানোর জন্য আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম অ্যাড করা হয়, যেটা আমি আপনাদের আগের দিন ক্লাসেও দেখিয়েছিলাম। এইখানে দেখবেন কিছু জিনিস ভ্যারি করে, যেখানে হচ্ছে যে ক্যাপিটাল আর স্মল লেটার, কারণ কি এখানে কেস সেন্সিটিভ লেটার এবং নন কেস সেন্সিটিভ লেটার দুটোই কিন্তু কাজ করে, তাই না? কিছু কিছু জায়গায় আপনার স্মল লেটার কাজে লাগবে এবং কিছু জায়গায় ক্যাপিটাল লেটার কাজে লাগবে, দেখিয়েছি, দেখেন এটা ভালো করে। তো আমি অ্যাজ এ ফার্স্ট সাপোজ ধরো সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি, যে একটা অ্যাডিশনাল প্রোগ্রাম করছি, যেটা আমি তোমাদের আগের দিন ভিডিও যেটা দিয়েছে ওই ক্লাসে বুঝিয়েছিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা ভিডিও সরি প্রোগ্রাম করা আছে, তার আমি কন্ট্রোল এন্ড করে লিঙ্ক করে নিলাম, দিয়ে প্রোগ্রামটা করছি। এখানে কন্ট্রোল এস করে ফাইলটা আমি সেভ করছি ফার্স্টে, দিয়ে অ্যাজ এ দিলাম যে জাভাস্ক্রিপ্ট .html দিলাম, কারণ কি আমি এটা HTML প্ল্যাটফর্মের উপর বেস করে পুরো প্রোগ্রামে কোডিং লাইনটা করতে চাইছি, তাই জন্য আমি এটা .html অথবা .htm এই দুটো আমি এক্সটেনশন এখানে ব্যবহার করব। যদি আমরা সাবলাইম টেক্সট বাদ দিয়ে আলাদা কোনো কি বলে সফটওয়্যার ইউজ করি, যেরকম হচ্ছে ভার্চুয়াল স্টুডিও কোড অথবা জ্যাম অথবা ওয়াম্প, এখানে যদি আমি প্রোগ্রামটা কোডিং করি তাহলে সেখানে আমাদের .html কিন্তু সেখানে কাজ করবে না, সেখানে তার জন্য .js এক্সটেনশন নেমটা সেখানে কিন্তু দিতে হবে। বুঝতে পারলাম সবাইকে? এটা কি করে, এই যে এক্সটেনশন নেমটা প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওয়াইজ কিন্তু ভ্যারি করে। সাবলাইম টেক্সট কি করে না, এখানে HTML টাইপের ডকুমেন্টকে রান করার জন্য ব্যবহার করা হয়, তাই জন্য আমি এখানে .html কথাটাই অ্যাপ্লাই করলাম, এন্টার করে ওপেন করলাম, যে এখানে HTML লিখে পুরো আমি কোডিং পেজটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? HTML দিয়ে পুরো কোডিং পেজ নিলাম, তো সাজিয়ে নিচ্ছে এটাকে, যেহেতু ট্রি স্ট্রাকচারে সাজালে গিয়ে আমাদের পুরো প্রোগ্রামে কোডিং লাইনটা ঠিকঠাক করে থাকবে, সবাই বুঝতেও পারবে যে কোন জায়গায় কোনো ভুল ত্রুটি আছে কি না। এখানে নাম দিলাম যে ক্যালকুলেটর, না দিয়ে দিলাম যে অ্যাডিশন প্রোগ্রাম, দ্যাটস ইট। ওকে, দিয়ে এই যে কোডিংগুলো আছে একটু সাজিয়ে নিই যাতে একটু ঠিকঠাক করে দেখতে সুবিধা হয়। যেহেতু আমি এই কোডিংয়ে একটা অ্যাডিশনাল প্রোগ্রাম করতে উইথ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স, তারপরে কী করবো আমরা না, ফার্স্ট আমি এটা কী করছি না, টেবিল ট্যাগ নিচ্ছি, কারণ কি না টেবিল ট্যাগের মধ্যে একটা টেবিল নেবো যার মধ্যে আমি পুরো অ্যাডিশন প্রোগ্রাম লিখতে চাইছি। তো তার জন্য টেবিল নিলাম, যে এখানে দিলাম যে বর্ডার অ্যাজ এ 1 অ্যান্ড দেন অ্যালাইনমেন্ট এজ এ সেন্টার। এইটুকু কেন করলাম, কিসের জন্য করলাম বুঝতে পারলাম। কন্ট্রোল এস করে সেভ করলাম, ওপেনিং ব্রাউজার করে নিয়ে গেলাম। দেখো আমাদের ওয়েব পেজে কোনো কি ডেটা এসছে দেখতে পাচ্ছ, তাহলে এখানে কালো একটা ডট এসছে, দেখা যাচ্ছে সবার, কারণ কি আমি এখানে কোনো সেল নেইনি, জাস্ট টেবিলটা একটা নিয়েছি, তাই জন্য সেলটা এসছে। আমি এর মধ্যে একটা টিআর ট্যাগ নিলাম, যার মধ্যে টি অথবা টিএস দুটো ট্যাগ এখানে অ্যাপ্লাই করো। ফার্স্টে কী নেবো না, টিএইচটা কিসের জন্য না, হেডিং ফাইল একটা দেবো, দিয়ে দিলাম যে এন্টার ফার্স্ট নাম্বার। এরকম করে সবাই কিন্তু কেয়ারফুলি পুরো টেবিলটাকে ক্রিয়েট করে নেবে। ফার্স্টে টেবিল ক্রিয়েট করে কোনো ডেটা বা কোনো ফাংশন কিন্তু অ্যাড করবে না, বোঝা গেল? টিডির মধ্যে দিলাম যে ইনপুট টাইপ, কী দেবো এখানে,
টেক্সট দেবো কিসের জন্য, যদি আমি এখানে ইনপুটের নাম্বার দিই তাহলে সেখানে কাউন্টিং একটা প্রসেস চলে আসে, আপ অ্যারো অ্যান্ড দেন ডাউন অ্যারো, যাতে আমি নাম্বারকে আপ অ্যান্ড ডাউন করতে পারি, তাই না? কিন্তু সেখানে নিজের মতো করে কোনো নাম্বারকে আমি মডিফিকেশন করতে পারছি না বা অ্যাড করতে পারছি না, তাই তো? তাই জন্য আমি এখানে কিছু টেক্সট করলাম। তো নেমটা আমি মুছে দেবো, নেমে যে কী দেবো এখানে বলো, কী দেবো নেমের জায়গায়? কৃষ্ণা ম্যাডাম বা মিতালি ম্যাডাম, যতজন ক্লাসে আছে সবাই, ভবানী যা যা আছো সবাই, এ বলো গো, নেমের জায়গায় এখানে কী দেবো? স্যার আইডি। আইডি, রাইট। আইডিতে কি থাকবে? এই আইডিতে কি থাকবে? কিছু দিলাম না, বটনে ফাঁকা রাখলাম, ঠিক আছে? জাস্ট এইটুকু থাক। কন্ট্রোল এস করে সেভ করছি। ওয়েব পেজে এসে আমি কী করছি, পেজটা জাস্ট রিফ্রেশ করছি। দেখেন, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা পেজ চলে এসেছে, একটা টেবিল এসেছে, যেখানে লেখা আছে দেখো এন্টার ফার্স্ট নাম্বার, যে তার সাইডে কিছু ইনপুট দেওয়ার জন্য কিছু ট্যাগ লাইন চলে এসেছে। আমি কিছু নাম্বার, কিছু টেক্সট যা ইচ্ছা আমি নিজের মন পছন্দ দিতে পারি, রাইট? বুঝতে পারছি আমি এখানে, তাহলে বুঝতে পারলাম। ঠিক সেম কিছু আমি তাহলে পরের লাইনগুলো করবো। কেমন করে হবে? জাস্ট আমি লাইনটা দিয়েছি, কপি করে নিচ্ছি, বারবার না লিখে। কপি করলে সুবিধা কি আমার, যেহেতু সময়ও বাঁচবে এবং তাড়াতাড়ি জিনিসটাও হবে। তিনটা আমি নিয়ে নিলাম। যেহেতু দিয়েছি এন্টার ফার্স্ট নাম্বার, দিয়ে কী দিচ্ছি না এন্টার সেকেন্ড নাম্বার, কী করবো না ফার্স্টের জায়গায় আমি ডেটাকে রিমুভ করে দেবো, 2ND ফার্স্ট সেকেন্ড, বাকিটা ঠিকঠাক থাকবে। যে এখানে কি করবো, যে এন্টার ফার্স্ট নাম্বার যেটা লেখা আছে যেখানে দেবো কি অ্যাজ এ রেজাল্ট অর অ্যাডিশন, অ্যাডিশন করলাম। ওকে, অ্যাডিশন থেকে আমার পুরো রেজাল্টটা দেখাবে, তাই নয় কি? আচ্ছা, এখানে কি থাকবে, ইনপুটের টেক্সট আইডি এখানে বাদ দিলাম, কিসের জন্য সেটা পরে বলছি। এর ঠিক পরে আমাদের আর একটা কি জিনিস লাগবে, হ্যাঁ স্যার আমার একটা বাটন লাগবে। আচ্ছা, তাকে দেখে নিই সেভ করে যে কেমন করে আমাদের ফাইলগুলো সব কিছু ঠিকঠাক করে এসছে কিনা, দেখে এসছে সব কিছু। এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার অ্যান্ড দেন অ্যাডিশন, রেজাল্টটা শো হবে। দিয়ে আমি এখানে বাটন নেব। তো বাটন নেওয়ার জন্য আমরা HTML-এ কি শিখেছিলাম? বাটন ট্যাগ অ্যাপ্লাই করতাম, অথবা ইনপুট ট্যাগের মধ্যে কি করতাম, বাটন অ্যাপ্লাই করতাম। দুভাবে আমাদের কিন্তু এখানে বাটনকে অ্যাপ্লাই করা যায়। বাটন অ্যাপ্লাই করার জন্য আরও অনেক প্রসেস আছে, সবচেয়ে সোজা যে প্রসেস সেটা হচ্ছে এই দুটো, বাটন ট্যাগ অথবা ইনপুট ট্যাগের মধ্যে আমি বাটন অ্যাপ্লাই করতে পারি। বোঝা গেছে সবার? হ্যালো, রেসপন্স করবে, রেসপন্স করলে আমি বলছি যে বুঝতে পারছি না, কে বুঝতে পারছোই পারছো না, কারণ যেটা অফলাইন থিওরি নয়, অনলাইন থিওরি আছে, তাই জন্য একটু কাইন্ডলি রেসপন্স করলে ভালো হয়। এবার বলো, এরপর আমি তাহলে কি নেবো, ইনপুট টাইপ নেবো নাকি জাস্ট একটা বাটন নিয়ে নেবো? বলো কোনটা নিলে ভালো হবে? যেটাও নিয়ে নিন, ইনপুট টাইপ। আবার কি আছে পরে কথা স্যার লাগিয়ে এখানে নেবো অ্যাজ এ টিডি ট্যাগ, এই তো বাটন ট্যাগ নিতে পারো, অথবা আমি ইনপুট ট্যাগও নিতে পারি। তো ঠিক আছে, একটা বাটন ট্যাগ নিলাম, যেখানে কি নেবো অ্যাজ এ সাবমিট অফ রেজাল্ট, রেজাল্ট থাক, আর কিছু দিলাম না। কন্ট্রোল এস ফর সেভ, অ্যান্ড তার ওই পেজে এসে আমি কি করছি, পেজটা রিফ্রেশ করছি, দেখেন এসছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে রেজাল্ট যেটা আছে সেটা দেখো একদম একটা সেলের মধ্যে আছে, কিন্তু বাম দিক ঘেঁষে আছে। আমি বলছি রেজাল্টটা ওই সেলের পুরো মাঝখানে থাকবে। তার জন্য কি করবো না, যেখানে আমি টিডি অ্যাপ্লাই করছি টিডি জায়গায় কি করবো না TH করে দেবো, আর কিছু দরকার নেই। তো অটোমেটিক আমাদের পুরো ডেটাটাকে কি করে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে নেবে। বোঝা গেছে? হ্যাঁ, আমরা এখানে আবার অ্যালাইনমেন্ট সেন্টারও করতে পারি, তার কোনো প্রবলেম নেই। তার জন্য আমাকে অ্যালাইন অ্যাট্রিবিউট লাগাতে হবে, সেন্টার দিতে হবে। তার জন্য আমি টিডিতে TH করে দিলাম, অটোমেটিক সেন্টার নিয়ে নিল। কিন্তু এখানে আরেকটা মজার কথা দেখো, সেলটা কিন্তু একটা হয়ে আছে, দুটো সেল নিচ্ছে না কোনো মতে। তার জন্য কি করবো, কোডিং পেজে গেলাম, দিয়ে কি করছি না কোডিং পেজে এসে আমাদের যেখানে TH আছে সেখানে কি করলাম, রো স্প্যান অথবা কল স্প্যান যে কোনো একটা আমাকে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। রো স্প্যান এবং কল স্প্যান কি জিনিস, এগুলো কোন কাজে ব্যবহার করা হয়? আমার দিলীপ বলছে যে স্যার রো এবং সেলগুলো মার্জ করার জন্য, তাই তো? আচ্ছা, এবার বলো যে রো স্প্যান কোন কাজে ব্যবহার করা হয়?
রো স্পেন্সে রোকে মার্চ করার জন্য। রোকে মার্চ করার জন্য রো স্প্যান। আচ্ছা, আর কল স্প্যান? কল স্পেন্সের কলামকে মার্চ করার জন্য। আমার সাইডে একজন বসে, সে বলছে স্যার কলাম মার্চ করার জন্য। আচ্ছা, অ্যাকচুয়ালি কলামকে কি মার্চ করা যায়? আমাকে এইটুকু বলো তো, কলামকে কি মার্চ করা যায়? যায় না। কলামের মধ্যে উপস্থিত সেলগুলোকে আমরা মার্চ করতে পারি, নট এ কলাম মার্চ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। রো স্প্যান, কল স্প্যান, কলাম সেল স্প্যান, রো সেল স্প্যান, ফুল ফর্ম হচ্ছে এইটা, যেটা তোমরা কোনো সময় ঘুরতেই দাও না, তাই না? তাহলে এখানে আমরা কি দেবো, রো স্প্যান না কল স্প্যান? না স্যার, এখানে আমরা দেবো কল স্প্যান। কত দেবো না স্যার? 2 দেবো। কিসের জন্য? না স্যার, একই রো এর মধ্যে অবস্থিত মাল্টিপল সেলের বা মাল্টিপল কলামের সেলের ডেটাগুলোকে মার্চ করতে চাইছি। দেখো হয়ে গেছে। এবার এখানে সব বোঝা গেছে? আর কোনো ডাউট, কোনো প্রবলেম? নাথিং। তো এবার দেখো, আমি এখানে দিলাম যে 25, এখানে 10, রেজাল্ট এলো, এন্টার করলাম বা ক্লিক করছি। দেখো কোনো রেজাল্ট কিন্তু আমাদের সামনে শো হচ্ছে না। দেখতে পাচ্ছ কেন হচ্ছে না? না, কারণ কি আমি এর মধ্যে কোনো ফাংশন অ্যাড করিনি। এইটাই তো, ফাংশন অ্যাড করতে হলে কি করতে হবে? না, ফাংশন অ্যাড করতে হলে আমাদের কোডিং পেজে এসে HTML এর মধ্যে যে কোনো জায়গায় আমাদের স্ক্রিপ্ট ফাংশন বা স্ক্রিপ্ট ট্যাগ লাগাতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ কোন কাজে লাগে? না, জাভাস্ক্রিপ্ট কোডিং লাইনের ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে থাকি, যে কি করে HTML ডকুমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডিংগুলোকে অ্যাপ্লাই করতে সাহায্য করে। বোঝা গেছে সবার? সবাই? হ্যাঁ স্যার। আর কিছু প্রবলেম এতদূর পর্যন্ত? না স্যার, বোঝা গেছে। এতদূর পর্যন্ত কারোর কোনো প্রবলেম নাই, তাই তো? বলো, নাই হলে ক্লাস করতে পারবো না, কি করো? আর ওই যে দিল্লিতে বিচারে চড় মারতেছে, কাছে বুঝছি ঠিকই ভালো করে। তো তার জন্য আমি কি করছি, যে কোনো জায়গায় দিতে বলো, আমি টাইটেলের পরে অথবা হেডের আগে জাস্ট আমি এখানে দিলাম অ্যাজ এ স্ক্রিপ্ট। আমি এটা বডি পার্টের মধ্যেও লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গায় লিখতে পারো। আবার কি বডি ক্লোজ হওয়ার জাস্ট আগে করতে পারো, যে কোনো জায়গায়, ইফ এনি, তোমার যেখানে ইচ্ছে তো সেখানে করো। স্ক্রিপ্ট লিখলাম, যে অ্যাজ এ লিখলাম কি ফাংশন, FUNCTION, স্পেলিং ঠিকঠাক করে দেবে, ভুল দিলে কিন্তু কালার কোডিং হবে না, দেখবে সবসময়। ফাংশন লিখলাম, দেখো ফাংশন এন মুছে যেহেতু হোয়াইট আছে, এন করলাম ব্লু হয়ে গেল, তাই না? আকাশি টাইপ একটা কালার চলে গেল। এই জিনিসগুলো কিন্তু তোমরা সবাই খেয়াল করবে। ফাংশন দিলাম, দিয়ে আছে দিলাম যে ক্যাল ফর অ্যাজ এ ফাংশন। দেখো ক্যালের পরে এবং আগে ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করেছি, একে কি বলা হয়? প্যারান্থিসিস ওপেন এবং প্যারান্থিসিস ক্লোজ। যেটা কি করে, একটা সি প্রোগ্রাম অথবা একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের ক্ষেত্রে একটা ফাংশন সিম্বলিজম ডিটেক্ট করতে সাহায্য করে। বোঝা গেছে সবার? আমরা যখন এক্সেল করতাম সেখানে আমরা কি জানতাম? সাম করেছি, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে র্যান্ড কমান্ড ইউজ করেছি। র্যান্ড যখন ইউজ করতাম সেখানে তো দেখেছো র্যান্ড লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ করতাম, কিসের জন্য? র্যান্ড ইজ এ ফাংশন। বুঝলাম কি করে? লাস্টে ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করা থাকে, তাই জন্য সেটাকে আমরা ফাংশন বলতাম। সাম ফাংশন, ইফ ফাংশন, ম্যাক্স, কাউন্ট, এভারেজ, ম্যাক্স সাম, তাই না? অনেক কিছু করেছি, কি বলো? করেছি তো সবাই? ওই আফওয়ার দল সব বলো সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একমাত্র মির্জা আব্দুল হচ্ছে আফওয়া না, বাকি সব লাগবে। হ্যাঁ, তোমার ভদ্রায় যে মির্জা বলে শুনে মির্জা তো ওই বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো দিয়ে তারপরে আমি কি করছি না, কার্লি ব্র্যাকেটে ব্লক ওপেন করছি। যে দ্বিতীয় বন্ধনী যেটা দেখছো, একে প্রোগ্রামিং নলেজ, প্রোগ্রামিং এর ভাষায় অথবা ম্যাথের ভাষায় কি বলে না, কার্লি ব্র্যাকেট নামটা মনে রাখবে। এন্টার মারলাম, যে কার্লি ব্র্যাকেট ওপেন এবং কার্লি ব্র্যাকেট ব্লক, এবং তার মাঝখানে যা কিছু লিখবো তাকে বলা হচ্ছে কি না, কার্লি ব্র্যাকেটের ব্লকের মধ্যে কিছু কোডিং করা। কনসেপ্ট ক্লিয়ার? এর মধ্যে আমরা কি করবো না, একটা ফাংশন ডিলিট করব। এখানে আমরা যখন কোনো ভেরিয়েবলে কাজ করি, যখন ধরো সাপোজ আমরা যখন এক্সেলে কাজ করতাম, এক্সেলের কাজ তখন ধরো সাম করতাম, তো
কাকে আগে করতাম? কোন নাম্বারকে করতাম সাম? একটা নাম্বারকে সাম করা যায়? দু তিনটে নাম্বারকে মিনিমাম দুটো নাম্বার দরকার সাম করার জন্য। মিনিমাম তো দুটো দরকার। কি বলো সবাই? মিতালি ম্যাডাম, হ্যাঁ, কৃষ্ণা স্যার। ম্যাডাম, ভবানী ম্যাডাম, মির্জা আব্দুল, যত জন আছো অল স্টুডেন্ট। আরে আস্তে 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 আস্তে। কি বলো সবাই? করতাম তো সেখানে সবাই? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করতাম। তো সেখানে হয়তো তোমরা দেখেছো যখন আমরা সাম করতাম সেখানে মাল্টিপল সেলের অ্যাড্রেস গুলো আমরা অ্যাড করেছি। ধরো সেল নাম্বার A1 দিলাম, ফলো দিলাম, সেল নাম্বার B1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে আমাদের সামনে রেজাল্ট আসবে, তাই তো? তো তার জন্য আমি যদি ধরি যে সেল নাম্বার 1 মানে A1 এবং B1 এগুলো যদি আমি একটা ভেরিয়েবল ধরি তো তাতে আমরা অ্যাড করার সুবিধা হতো নাকি না বলো? তো সেরকম ভাবে আমরা এখানে কি করবো, অ্যাজ এ ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ভেরিয়েবল var, অথবা আমি এখানে করতে পারি যে a ইকুয়াল সিম্বল দিয়ে দিলাম কি পার্সেল ইন্ট, বের করতাম তো এই জিনিসটা করতাম যে ব্র্যাকেট ওপেন করতাম। আগের দিনটাই দেখেছিলাম, হয়তো তোমরা এখানে কিছু বুঝতে পারলে না যে স্যার এখানে পার্স কথাটা কেন দিল, পার্স কথার কাজ কি, সেটাই তো কথা, তাই তো? হ্যালো সবাই, হ্যাঁ স্যার বলুন। এখানে হ্যাঁ যে স্যার, আমরা এটা পার্স কথাটা যে অ্যাপ্লাই করি, পার্স কথার কাজ কি, অথবা ইন্ট যে লিখেছি ইন্টের কাজ কি, এটা কাজ কি? কাজ যদি না জানি কি করে বুঝবো আমরা? কি কাজটাই আমরা করবো বলো এবার সবাই, দিলীপ বলো দেখি, সৌমদীপ, হ্যাঁ বুঝতে পারছো না কেন গো? খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি? বলো পার্স কথাটা অর্থ কি? কে বলতে পারবে? মির্জা আব্দুল, মিতালি, কৃষ্ণা ম্যাডাম, পূজা ম্যাডাম, অনিমা ম্যাডাম, যতজন ক্লাসে আছে সবার নাম তো মনে রাখা সম্ভব না, আবার সবার নাম বলাও সম্ভব না, তবু যাদের যাদের নাম মনে আছে তাদেরকেই বললাম। বলো এবার, এ বলো গো, ঘুম পেয়ে গেল তোমাদের পরে তুমি জানি না। জানি এখানে দিলীপ বলছে স্যার দাঁড়ান আমি সার্চ করে বলছি, সার্চ করো গুগলে সার্চ জাভাস্ক্রিপ্টের পার্সেল করে সার্চ করতে চাও তো করতে পারো, আমার কোনো প্রবলেম নেই, জানি তো ভুলভাল করবো। হ্যাঁ দেখি 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 এখানে পার্সেল জায়গাটা পার্সেল, পার্সেল কাজ হচ্ছে এখানে তোমরা হয়তো সি প্রোগ্রামিং করোনি, তার জন্য হয়তো আমি যদি বলি তোমাদের প্রপার প্রোনাউন্সটা তোমরা বুঝতেও পারবে না। এখানে কি করে, ওই এ ভেরিয়েবলের মধ্যে পার্টিকুলার ডেটাকে স্টোর করতে সাহায্য করছি পার্স। আমি এই কথাটা বলতে বললাম তোমাদের সবাইকে, ওই পার্টিকুলার এ ডেটার মধ্যে কোনো ডেটাকে ইনপুট নেওয়ার জন্য অথবা স্টোর করতে সাহায্য করছে সেটাই পার্স। কি ধরনের ডেটা এখানে স্টোর করবে না, যে ধরনের ডেটা এখানে স্টোর করবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, তাই জন্য আমরা এখানে কি বলছি না INT নামক একটা লেটার সেভ রেখেছি। ওই তোমাদের সি করে এসছো না? হ্যাঁ, তাহলে সি করে না পড়েন না বলে গেল কে না বললো, সরি সরি সরি, আপনি তো এখানে অ্যাম্পারস্যান্ডের কাজ করে এই যে পার্স, বুঝতে পারলে সবাই? হ্যাঁ ওই সবাই প্রথম ক্লাসে আছে অনলাইনে, হ্যাঁ স্যার। এখানে পার্সেন্টেজের কাজ কাজ করছে কি পার্স, অ্যাম্পারস্যান্ডের কাজটাই করছে। হ্যাঁ, যে কি কোনো ভেরিয়েবল বা কোনো ডেটাকে স্টোর করতে সাহায্য করে। আইএনটির কাজ কিনা ইন্টিজার ফরম্যাটে কোনো ডেটা আসবে, আমি এখানে যদি আইএনটি কথাটা না লাগাই তাহলে কি কাজ হবে না, কি অসুবিধা হবে না? আমি যদি এখানে আইএনটি কথাটা না লাগাই তাহলে কি হবে, আমি যে ডেটাটা রান টাইম থেকে ইনপুট দেবো সেটা আমাদের স্টোর হবে না। কারণ কি,
কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের মধ্যে আমি যখন কোনো ডেটাকে রান টাইমে ইনপুট দিচ্ছি, সেটা কি ধরনের ডেটা না, সেটা অ্যাজ এ স্ট্রিং টাইপের ডেটা। স্ট্রিং তোমরা আগেই পড়েছো স্ট্রিং জিনিসটা কি না, স্ট্রিং হচ্ছে অ্যাজ এ একটা লেটারের ফরম্যাট, অ্যালফাবেটের ফরম্যাটকে বলা হচ্ছে কি স্ট্রিং, তাই না? এখানে কি সেই স্ট্রিং টাইপের ডেটা এখানে ইনপুট হয়, সেই ডেটাকে এবার স্ট্রিং থেকে তোমাদের ইন্টিজার ফরম্যাটে কনভার্ট করার জন্য আমাদের এখানে কি হতে ইন্ট নামক একটা ডেটাটাই অর্থাৎ ভেরিয়েবলকে এখানে অ্যাড করতে হয়। করেছি, যে এর মধ্যে কি করছি, এর মধ্যে লাগাবো কি কি লাগাবো বলো? ডকুমেন্ট ডট রাইট ইনপুট নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য। এটা আগে লিখতে হতো মনে হয় না? তখন যে কি হয়ে যায়? ডকুমেন্ট ডট রাইট, তাই তো? এটাই লিখতাম তো কৃষ্ণা ম্যাডাম, এটাই করতাম তো। চেক করো না, চেক করো না। রিতু সেকেন্ড ক্লাস চলছে। কে গো? এক্ষুনি ক্লাসে জয়েন হচ্ছে, ভগবান। হ্যালো, খাওয়া আসুন। সোমেশ স্যার একটু রেসপন্স করবেন? ঢুকলে তো এখন সোমেশ, সোমেশ না শুনতে পাচ্ছ? স্যার এ বলছি অতিথি আপ্যায়ন করতে গেছিলেন, এত দেরি হলো? মাথার একটা কাজ ছিল স্যার। ও আচ্ছা, কাজ কি কাজ বলি? আধা ঘন্টা লেট তার জন্য? হ্যাঁ, ধান টান কাটতে গেলানি স্যার এগুলি, ধান আরে কাটতে গেলানি? না 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 সেরকম কিছু না। এখানে দিলীপ বলছে কি শঙ্কর ধান হলে বলবে 1 কিলো কিনবে সে। ভাবো কেমন স্টুডেন্ট সব। 10% ডিসকাউন্ট দিয়ে দাও। শঙ্কর ধান হলে কিনবে, হাজারে ধান হলে কিনবে 1 কিলো কিনবে। মুরগিকে খাওয়াবো। তারা মুরগি খেয়ে টেস্ট বাড়ানোর জন্য, ভাবো কাণ্ড। জল ইলেকট্রিকটা খাবো না, হ্যাঁ, শঙ্করের ভাতের সাথে। তো যা হয়েছে যে অনেক আপনার হলো। এবার বলো ডকুমেন্ট ডট রাইট এই কথাটার অর্থ কি? What is the meaning of document dot write? এ বল রে বাবু সব। হ্যালো, এ বলো সবাই। মিতালি ম্যাডাম, ও মিতালি ম্যাডাম বলতে পারবেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? ভবানী, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পারছো বটি? হ্যাঁ স্যার বুঝতে তো পারছি। তো ম্যাডাম রেসপন্স করতে হয়, তাই নয় কি? আমি তো এখানে ম্যাডাম বোবাদের কেউ কিছু বলছে না, শুধু আমি একা চিৎকার করছি আর কি বলবো। আচ্ছা, আপনি চিৎকার করছেন তো? জানতাম না তো ম্যাডাম। এটা এই হলো, কেউই বলছে না, চুপচাপ বসছে। ম্যাডাম এটা ক্লাস তো, হ্যাঁ হ্যাঁ। ক্লাসে থাকতে হলে টিচারের নিয়ম কানুন থাকে। আমি যখন টিচারের জিজ্ঞেস করছি, আপনার সেটা দায়িত্ব যে আপনাদের রেসপন্স করে। আমি এখানে ম্যাডাম বোবাদের পড়াচ্ছি না যে আপনারা কথা বলতে পারেন না, কিছু না, জাস্ট এখানে চুপচাপ বসে আছি। এরকমটা হলে ম্যাডাম আমার কিন্তু ক্লাস অফ করতে 2 মিনিট টাইম লাগবে না। আমি এখানে তাহলে ক্লাস অফ করবো, আপনাদের বোঝাতে দরকার নেই আমার, আপনাদের বোঝানো আমার দরকার নেই। আমি এখানে ম্যাডাম আপনাদের সঙ্গে গল্প করতে আসি বা ইয়ার্কি মারতে আসি না আপনাদের সঙ্গে। সবাই এখানে চুপচাপ বসে আছে এমনি এমনি নাকি? কিছু টপিক ডিসকাস করছি, বুঝতে পেরেছো? কোনো কথাই নেই। প্রিয়াঙ্কা ম্যাডাম, প্রিয়াঙ্কা জানা, প্রিয়াঙ্কা জানা শুনতে পাচ্ছ? কৃষ্ণা বেরা পণ্ডিত শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার বলুন। এই ম্যাডাম কথা বলতে পারেন তো? স্যার হ্যাঁ? বলছি তো। কোথায় বলছেন ম্যাডাম? বলছি তো মানে কোথায় বলছেন? যখন আপনি প্র্যাকটিস ক্লাসে এসে চুপচাপ বসে যাচ্ছেন, কোনো প্রোগ্রাম একটা ঠিকঠাক রান করতে পারছেন না। যখন ক্লাসে আপনাদের গ্রুপগুলো ডিসকাস করে তখন কোথায় থাকেন আপনারা? তখন কোথায় থাকেন আপনারা সবাই?
বলছি তো, কোথায় বলছেন আপনি? আমি যদি আপনাদের ডাউটগুলো না ক্লিয়ার করে আমি আপনাদের জাস্ট পিডিএফ দিয়ে দিলাম, ভিডিও দিয়ে দিলাম, বুঝতে পারলেন তো? কি জন্য বোঝাবে? সব চুপচাপ আছে এখানে, সব এখানে মজা লুটছে সব। যেখানে ডকুমেন্ট ডট রাইটের যে কাজ সেটা হচ্ছে যে রান টাইমে কোনো একটা লেটার অথবা কোনো একটা ডেটাকে টাইপ করতে সাহায্য করে বা ইনপুট নিতে সাহায্য করে। তো আমি তো এখানে কোনো ডেটা টাইপ করতে চাইছি না, সেটা একটা আলাদা প্ল্যাটফর্মে কাজ করে ডকুমেন্ট ডট রাইট। তো এখানে কি করতে, একটা ডেটা অ্যাজ এ ভ্যালু আমি রান টাইম থেকে ইনপুট নেবো, তার জন্য এখানে কি দেবো, তার মধ্যে ইনপুট নেবো না, এ ভেরিয়েবলের মধ্যে নেবো। তাই জন্য আমি এখানে কি করছি, ডকুমেন্ট ডট রাইটের বদলে কি লাগাবো এখানে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কিসের গেট এলিমেন্টের কাজ কি না, এখানে যে ডেটাটা আমি রান টাইমে ইনপুট সেটা কি হিসাবে আসবে, স্ট্রিং ফরম্যাটে আসবে, তাই জন্য আছে গেট এলিমেন্ট বাই আইডি। কিসের জন্য, আমি এখানে একটা আইডি ফলো করছি, যেখানে দেখো আমি আইডি এখনো ব্ল্যাঙ্ক রেখেছি, আইডি ফলো করছি কেন, একটা পার্টিকুলার আইডির মধ্যে ওটা স্টোর হবে। জাভাস্ক্রিপ্টে কোনো অ্যাজ এ কোনো পার্টিকুলার কোনো ভেরিয়েবল হয় না, কিছু হয় না, এটা এখানে কি হয়, এখানে সবসময় আইডি হয় অথবা ভ্যালু হয়, এছাড়া কিছু হয় না। কেন ওই জিনিসগুলো বোঝানোর জন্য জাস্ট আমি এখানে উল্লেখ করছি, দেখে নেবে সবাই। জাস্ট ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কি দিচ্ছি না, গেট এলিমেন্ট বাই আইডি করছি, এখানে বাই ডিফল্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম চলে আসে। ট্যাগ নেমের কাজ আলাদা, এটা মুছে দিয়ে দেবে কি আইডি, আইডি কিন্তু সবসময় ক্যাপিটালে দেবে, আর এলিমেন্টের ই সবাই ক্যাপিটাল করবে। এখানে যদি তোমরা এখানে স্মল করো তাতে কিন্তু তোমাদের পুরো প্রোগ্রামটা কিন্তু ভুলভাল হবে, কথাটা মাথায় রাখবে সবাই। ইটা করলেও ভুল, ইটা করলেও ভুল, প্রোগ্রাম রান করবেই না। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এ তাহলে কাজ কি তাহলে আসতে পারে আমাদের সবাই জেনে নিতে হবে। আমি এখানে ভুল করেছিলাম, তো এখানে থাক। তো এর কার মধ্যে নেবো আমি ডেটাটা, কোনটা পার্টিকুলার আইডির মধ্যে নেবো, S1 তাই জন্য আমি এখানে একটা আইডি ডিক্লেয়ার করলাম অ্যাজ এ S1। তোমরা চাইলে ABCD এক্সেট্রা কোনো নাম দিতে পারো। যেহেতু আমরা এ ভেরিয়েবলে এন্টার নেবো, যেহেতু এন্টার ফার্স্ট নাম্বার, তাই জন্য এখানে কি হলো, এন্টার ফার্স্ট নাম্বারের জায়গায় দিলাম আইডি S1, উপরে যা দিলাম নিচেও তাই দিলাম, দেখতে পাচ্ছ সেম টু সেম আছে। এখানে যদি আমি ভ্যালু অ্যাড করছি তার জন্য কি দেবো, ডট কি দেবো এখানে, এটাই তো ঠিকঠাক আছে। এবার দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু সবাই মনে করে সেমিকোলনটা লাগাবে, যাকে বলা হয় স্টেটমেন্ট টার্মিনেটর, তাই না? ভ্যালু কি, ব্র্যাকেট শুরু শেষ শুরু করতে হয়েছে, ডকুমেন্ট এলিমেন্টটা শুরু হয়নি, সেটা S1 হ্যাঁ চোখে নেওয়া হয়ে গেছে। তো উপরে যাই লাইন নিলাম, নিচেও ঠিক সেম টু সেম লাইন নেবো, ডি ভেরিয়েবলের জন্য ডি দিলাম। পার্সেল স্পেলিংটা মিস্টেক করে গেছে, ফাংশন সিম্বল দেবে মানে সেখানে কাউন্ট করে নেবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্র্যাকেট ওপেন সিঙ্গেল কোটের মধ্যে দিলাম অ্যাজ এ S2। কিসের জন্য, আমি এটা সেই ভেরিয়েবলের মধ্যে অ্যাড করছি, কার মধ্যে অ্যাড করছি, আইডি কি দিচ্ছি না S2 দিচ্ছি, তাই এখানে সেম টু সেম সেকেন্ড নাম্বারের পেছেও দিলাম যে S2, সেম ভেরিয়েবল অ্যাড করবে এখানে। তো এখানে দেখবো S2 এর পরে একটা ব্র্যাকেট করে যেখানে কি দেবে ডট ভ্যালু, কিসের জন্য, আমি একটা ভ্যালু ইনপুট নিচ্ছি, তাই জন্য এখানে দিলাম যে ডট ভ্যালু। এবং বির মধ্যে আমি যে ডেটা ইনপুট নিচ্ছি আগে কেউ অ্যাডিশন করবো, তার জন্য দিলাম যে সি ইজিক্যাল টু কি দিলাম A প্লাস B, অর্থাৎ টোটাল দিতে পারো, নো প্রবলেম, যাই দেবে না কেন সেটা তোমাকে এখানে কিন্তু অ্যাড করতে হবে। ওকে, যে সিটা আমি কার মধ্যে স্টোর করবো, রেজাল্ট আমি ডিসপ্লে করাবো, তার জন্য কি দেবো এখানে আমি, তার জন্য আমাকে এখানে দিতে হবে যে ডকুমেন্ট ডট গেট
এলিমেন্ট বাই আইডি দিয়ে S3 কোটেশনের মধ্যে কিসের জন্য S3 না আমি এই S3 ট্যাগের মধ্যে রেজাল্টটা প্রিন্ট করাতে চাইছি তো S3 তাহলে কোথায় দেবো এখানে না আমি যেখানে অ্যাডিশন লিখছি সেখানে দেবো আমি যে S3 বোঝা গেল ওকে দিয়ে এখানে S3 তো দিলাম কিন্তু বাকি জিনিসটা স্টোর হবে কার মধ্যে না স্টোর হচ্ছে কার মধ্যে বলো হ্যাঁ S3 সির মধ্যে স্যার ওই সির মধ্যে সিটা কেমন করে আসবে ইকুয়াল সিম্বল দিয়ে আসবে না কেমন করে আসবে সেটা তো বলো আর কি এরকম থাকবে সি না স্যার ভ্যালু ইকুয়াল টু সি হবে হ্যাঁ সেটা বলো ভ্যালু ইকুয়ালস টু সি এখানে কিন্তু ইকুয়াল সিম্বল হবে না এখানে কি হবে ডট হবে কিসের জন্য না এখানে পুরো ডেটাটা ভ্যালুর মধ্যে ইনক্লুড হচ্ছে তার জন্য এখানে লাগাচ্ছি কি ভ্যালু তাহলে সি রেজাল্ট আমি কি করি স্টোর করছি তাই তো যখন প্রিন্ট হলো তাহলে আচ্ছা এবার আমি কি করলাম প্রোগ্রামটা সেভ করলাম দিয়ে রান টাইম আচ্ছা এখানে সেমিকোলন দেওয়া হয়নি ঠিক বলেছো ভুলে গেছিলাম জিনিসটা সেমিকোলন দিলাম দিয়ে সেভ করলাম রাইট ক্লিক করে কি করছি না ওপেন ইন ব্রাউজার ব্রাউজারে গেলাম দিয়ে রাখি এবার আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করেছি একটা অ্যাডিশনের জন্য এন্ডে ফার্স্ট নাম্বার দিলাম যে 10 যে সেকেন্ড নাম্বার দিলাম কত 5 ওকে দিয়েছি আমি দিয়ে রেজাল্টে গেলাম ক্লিক করছি অথবা এন্টার করছি দেখো কোনো রেজাল্ট আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে না দেখতে পাচ্ছ কি দেখো ক্লিক করছি কেন ডিসপ্লে হচ্ছে না কারণ কি কোনো একটা জায়গায় আমি এসে ভুল করেছি এবার এই ভুলটা তোমাকে আমরা খুঁজে বলো দিই যে স্যার কোন জায়গায় ভুল করেছি আমি জুম করলাম নিচে ভুল নেই ওপরে শুধু ফাংশনের কাছে ভুল আছে আমি ধরে দাও ভুলটা আমি ভুলটা ইচ্ছে করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার আমাকে ভুলটা আমাকে খুঁজে দাও যে হ্যাঁ স্যার এই জায়গায় আপনাদের ভুলটা করেছে ধরো এবার যখন কোনো পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে ভুল ধরতে পারবে তখন কিন্তু তোমরা পুরো প্রোগ্রামটা ভালো করে বুঝতে পারবে আই হোপ আমি তোমাদের বোঝাতে পারছি এবার তোমরা আমাকে এই ভুলটা খুঁজে দাও দেখি কে কতদূর আমাকে ভুল খুঁজে দিতে পারো চলো আগের ক্লাসে ভুল ছিল ফাংশন কল দিয়ে যে দিয়েছিল সেখানে সেমিকোলন হবে কোথায় এই ফাংশন কল না না এখানে ভুলটা আমাকে জাস্ট ধরে দাও এইখানে যে ধরে দিতে পারবে তাকে জাভাস্ক্রিপ্টের সমস্ত রকম ভিডিও দিয়ে দেবো জাভাস্ক্রিপ্টের সমস্ত ভিডিও দিয়ে দেবো ডকুমেন্টটা ব্র্যাকেটের মধ্যে হবে না যদি হেল্প নিয়ে বলো তাহলে পাবে না স্যার এখানে যে বলো এখানে যে এই যে S1 S2 এসে এই যে S1 S2 আছে ওই S1 S2 নিয়ে যে S3 হচ্ছে টোটাল আচ্ছা কি ছিল এ বলো বলো কি ছিল যে এ যে প্লাস এন্ড দিয়েছেন যে ওখানে যে আইডি S1 ব্র্যাকেট দেওয়া আছে হ্যাঁ বি এর যে S2 ভ্যালু S2 দিয়ে ডট ভ্যালু S1 আর S2 ভ্যালু দুটোই তো টোটাল হয়ে যে সি হচ্ছে ওটা S1 আর S2 মিলে গেছে তো আর যে S3 করেছেন এবার S3 জায়গায় যে আমার S3 যে এলো S3 যে মানটা কি হবে S1 আর S2 টোটাল মিলেই তো হবে হ্যাঁ আর ওখানে তো ইনপুট করা হয়নি ইনপুট করা হয়নি আমি তার মধ্যে রেজাল্ট শো করতে হবে আমি কেন ইনপুট নেবো আমি সি তে তো রেজাল্ট স্টোর করছি সি আমি কেন ইনপুট নেবো রান টাইমে স্যার ফাংশনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করুন ফাংশনে ভেরিয়েবল ডিক্লেয়ার করব মানে তো সেকেন্ড ব্র্যাকেট যেখানে ওপেন হয়েছে ওইখানটায় তো ভ্যারিয়েবল নিতে হবে ভেরিয়েবল নিতে হবে না নিলে হবে না হ্যাঁ কি করে হবে স্যার আচ্ছা var a কমা সরি b কমা c বি এন্ড এটাই হ্যাঁ সেমিকোলন কি পড়বে এখানে হ্যাঁ সেমিকোলন পড়বে না স্যার সেভ করলাম ওয়েব পেজে গেলাম রান করলাম ঠিক আছে 10 20 দেখো ক্লিক করছি এখনো পর্যন্ত কোনো রেজাল্ট কিন্তু আসছে না দেখো আসছে কেন আসছে না দাদা আমাকে এইটুকু বলো
স্যার এখানে অ্যাডিশনটা করেছেন কিন্তু রেজাল্টটা তো করা হয়নি। রেজাল্ট আচ্ছা, আমার কাছে যে বসছে সে বলছে রেজাল্টে কি করা নেই? রেজাল্টটা যে আউটপুট পেজে যে করবে ভ্যালু সেম না। হ্যাঁ এটা আমি ভ্যালু ডট হ্যালো মারো এবার হ্যালো হ্যাঁ নিয়েছি বলতে তো সামনে যে একদম, তো এখানে সে দরকার নেই। আমার ওটা লাগবেই না, আমি ওটা কেন নেবো? কি বলো? এটা করে তো বলো রেজাল্টটা আসবে গড়ারও মাথা খাতাটাকে লিখবে না, না, আমার কাছে না। ডিজিটাল ইন্ডিয়া না। বলো এইখানে বলো, আমি ইচ্ছে করে ভুলটা দেখেছি, এবার বলো কে আমাকে বলতে পারে? যে ধরে দেবে সে জাভাস্ক্রিপ্টের সমস্ত ভিডিও পেয়ে যাবে, সমস্ত A to Z। আমার কাছে টোটাল 5টা ভিডিও আছে, 3টে প্রজেক্ট আছে, আমি পাঠিয়ে দেবো। তাহলে ফাংশন কল একটা সেটা প্রত্যেকটা থেকে একটা করে হবে। হ্যাঁ তোমার ফাংশন কল একটা হয়েছে হ্যাঁ, ওরা প্রত্যেক ডকুমেন্ট জন্য আরেকটা করে এখানে দিলীপ বলছে যে ফাংশন কল প্রত্যেকটা জন আলাদা আলাদা হয়, তো আলাদা তো করাই আছে, আবার কি এখানে কি আলাদা করবো? আমি এখানে পার্টিশন করবো না, এখানে না বাঁধ বানাবো? কে বলবে বলো? মিতালি ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম, অনিমা, মির্জা আব্দুল, সোমেশ, কে বলবে বলো? স্যার এখানে কি রেজাল্ট ইকুয়াল টু যে ডকুমেন্টটা করা হবে এটাও না? পুরো কমন একটা মিস্টেক। আমি নিচে লাইনে দেখে দিচ্ছি, দেখেন বডি ট্যাগের আগে হবে এখন Body মানে tag একটা যে হবে স্ক্রিপ্টটা গড়ার মাথা হবে মানে বডি ট্যাগ নিচে একবারে এরকম হলে হয় যত এই আফুয়াসো, যখন আমি তোমাদের ক্লাসগুলো পড়াতাম তখন কি তোমাদের এখন জিনিসগুলো যে স্যার একটা প্রোগ্রাম করালো, সেটা ভালো করে দেখতে হয়, এক্সিকিউট করতে হয়। এর আগের ক্লাসে হ্যাঁ স্যার আগে ক্লাসে ঘুম পাই যায়, কি আর কইরা বলতো? হ্যাঁ সে হয়, বুঝি আমি জিনিস, এই বুঝি করি। স্যার আর একটা যে প্রবলেম আছে স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়েছেন, হ্যাঁ ওখানে S1 দিয়ে যে ব্র্যাকেট ক্লোজ করেছেন, যে ডট ভ্যালু তারপরে কি ব্র্যাকেট ক্লোজ হবে আবার? কোনো ব্র্যাকেট ক্লোজ হবে না। ব্র্যাকেটটা কিসের জন্য ক্লোজ হবে সেটা তো বলো আগে। ব্র্যাকেটটা কিসের জন্য ক্লোজ হবে? তুমি দরকার আমার লাগবে ব্র্যাকেটটা? আপনি তো ক্লোজ করেছেন সেই জন্য বলছি। ইকুয়াল টু a প্লাস আমি তো অনেক কিছু ক্লোজ করলাম, ওটি তোমাকে কি হয়? ব্র্যাকেটের মধ্যে রয়েছে সিরিয়াস কর আচ্ছা সিরিয়াস হচ্ছে আচ্ছা সোমেশ বলতে পারবে? সোমেশ না স্যার, এনি গো প্রথম ক্লাসে আসলে দেখিনি, বুঝতে পারিনি। দেখিনি, বুঝতে পারবেন। মির্জা বলতে হবে এখানে আমি ফাংশনকে কলই করিনি, ফাংশন শুধু এক্সিকিউট করেছি। ফাংশনকে এখানে কল করেছি? প্রথমে বলে ফাংশন কল করতে হবে কোথায় বলেছো? আই প্রথমে কোথায় বলেছে? ইয়ার কি হচ্ছে এখানে? আমি বলছি। আচ্ছা এবার বলে যে আমি এখানে কোনে ফাংশন কল করেছি রেজাল্টের মধ্যে? কোনে যে ফাংশন কল করেছি আমি এখানে? তাহলে আবার রান কি করে হবে আমার প্রোগ্রাম? আপু আসো একটা জোর জবরদস্তি করতে এটা সিসিটিভি আছে দেখো রিপ্লে দেখাবো স্যার অন ক্লিক ক্যাল ফাংশন, এই জিনিসটা আমি এখানে কল করেছি? করিনি। যদি এখানে ফাংশন কল না করি তাহলে এখানে প্রোগ্রামটা এক্সিট হবে কি করে? আপনি বললেন ফাংশনের মধ্যে ভুল আছে নিচে দেখাতে হতো সেটা আমি বলবো, আমি তো হাজার জিনিস বলবো। চিটিং গাজিলা ডিলিট না বলে দেখো রেজাল্ট এসছে, এবার সবাই এই জিনিসটাই মিস্টেক রেজাল্ট এসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো আমি রেজাল্ট 5 দিলাম, 10 দিলাম, দেখো রেজাল্ট কত 15। তাহলে কোন জায়গায় ভুল ছিল? কল ডিজিটালটা কল আমি Call একটা এ জায়গায়। ফাংশনকে বানালাম যেরকমটা আমরা আগে সি এবং সি প্লাস প্লাস প্রোগ্রামে করে এসেছি,
সেটা কি করতাম আগে একটা ফাংশন অথবা অ্যাজ এ কি ক্লাস ডিক্লেয়ার করতাম, তাকে যতক্ষণ এক্সিকিউট করতাম বা যতক্ষণ কল না করতাম ততক্ষণ সে আমার প্রোগ্রামে কাজ করতো। ইয়েস অর নো? বলো সবাই। না স্যার। করতো না। তাহলে এখানে আপনাদের এত এক্সপেকটেশন কি করে রয়েছে আমি এখানে অটোমেটিক ভাবে কাজ করবে? তবে একটু তো মাথা খারাপ, ব্যারেল কি টোটালি ফাঁকা নি? আপনি করছেন না, আমি যদি করতে পারি ব্যারেলে সরকার জল ঢেলে দাও, উঠতে হয়ে যাবে সবাই। আপুয়া অবশ্যই বিনা কল করে করে দিতে পারে। মানে কি সমস্ত স্টুডেন্টদের একটা ছোট্ট একটা জায়গায় ভুল আছে তো সেটাকেও ধরতে পারছে না। দুপুরবেলা ক্লাস নিলে কোনো হ্যাঁ, তোমার অ্যাসিডিটি প্রবলেম আছে, অ্যাজমেন্ট কাপ। তাই আমি বললো কথা বলছিলাম তো সেখানে কল ফোন করবে না। তো তাহলে এবার বুঝতে পারলে কোন যে প্রবলেম ছিল, প্রোগ্রামে কি ভুল ছিল বা প্রোগ্রাম কেমন করে এক্সিকিউট হলো? সবাই বুঝতে পেরেছো? একদম। আর হ্যাঁ, কিছু স্যার। ডাউট আছে? আর কিছু ডাউট আছে কারো? না স্যার। এটা যদি না, আমি স্যার, তোমাদের problem। এক্সামে করতে দিই করতে পারবে? এটা যদি আমি তোমাদের এক্সামে করতে দিই করতে পারবে? বলো, এ বলো গো। হ্যালো, মির্জা আব্দুল, সোমেশ, ভবানী, অনিমা, মিতালি ম্যাডাম, কৃষ্ণবালা পণ্ডিত। লোক আসলেই দেখা হবে। স্যার চেষ্টা করব। চেষ্টা। তাহলে আমি আপনাদের এই প্রজেক্টটা করতেই হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি। চেষ্টাই। এর থেকে আরো কঠিন দেবো, গ্যারেন্টি দেখিলাম। নাম বেরোয় হ্যাঁ, বিনা ফ্যানে নাম বেরোয়। বিনা ফ্যানে খাম্বার করবো, তাই শীতকালেও গরম কালে অসুবিধা নেই। নাহলে দিলীপের মতো তাহলে এই প্রোগ্রামটা সবাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি যদি বলি এখানে আমি রেজাল্ট করেছি না অ্যাজ এ সাম, তোমরা এর জায়গায় অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই চারটা কনসেপ্টকে একসঙ্গে কাজে লাগাতে পারবে? বলো, পারবে? হ্যাঁ কি না? মানে স্যার আপনি এখানে অ্যাডিশন আমি করেছেন, এখানে মাল্টিপ্লিকেশন আর যোগ, কি বললেন? বিয়োগ, গুণ, ভাগ চারটা হ্যাঁ। অপারেশন এট এ টাইম রান করতে চাইছি। সামনে যোগ ক্লিক করলে যোগ হবে, সাবস্ট্রাক্ট মানে বিয়োগে ক্লিক করলে বিয়োগ হবে, গুণে ক্লিক করলে গুণ হবে, ভাগে ক্লিক করলে ভাগ হবে। একসঙ্গে কি হবে স্যার? একসঙ্গে যেরকম আমরা আগে সি তে করতাম না যে অ্যাটের সমস্ত রেজাল্ট দেখা যায়, আমি এখানে ঠিক সেরকম দেখতে দিয়েছি। এবার বলো, তোমরা কি এই ফাংশনটাকে ওরকম ভাবে মডিফিকেশন করতে পারবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, করা যাবে। করা যাবে সবার? হ্যাঁ সবাই স্যার চেষ্টা করব। আবার আমাদের একটা চেষ্টা, screen capture করে দিন। চেষ্টাকে মারো বলি, চেষ্টা চালিয়েছে। স্যার পুরোপুরি করতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নি, ওই জন্য বললাম চেষ্টা করব। হ্যাঁ, ওটা আজকের দিনে ওরা কোনো কোম্পানি গ্যারান্টি দিচ্ছে না, সেখানে আবার আপনারা তাহলে হয়ে গেছে। তো ঠিক আছে, তো আপনারা এটা তাহলে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কারো যদি স্যার একটু ফার্স্টেরটা দেখান একটু। আচ্ছা, আগে আউটপুট পেজটা তুলে নাও, তারপর সেখানে দেখাচ্ছি। তুলো তুলো এটা হয়েছে। এবার প্রোগ্রাম পেজ, সরি তুলে না, তোমাদের এত ইজি ইজি প্রোগ্রাম এত ভালো করে বোঝানোর সত্ত্বেও যদি না বুঝতে পারো না, সেখানেই আমাদের বেশি কষ্ট। টিচার খারাপ। নমস্কার স্যার। সেটি গো এটা সিন্ধু বললে বুঝছেন কি রকম? চাকরি বাজেনি তখন আমি 4 মিনিট রাখি আছে স্যার ক্লাসের জন্য চলে এসেছি। তো এটা তাহলে সব বোঝা গেছে? yes or no? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেছে। তো আপনাদের যে টাস্কটা হ্যাঁ, যেটা বোঝা দিলাম গেছে। সেটা তাহলে আপনারা সবাই করবেন, ওকে? এবং আপনাদের নেক্সট ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে আমি আপনাদের টাস্কটা দেখবো। ফার্স্টে আগে এই দুটোই আগে উদ্ধার করুন, তারপরে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এটা সবাই করুন, করে যে যে করতে পেরেছেন ক্লাসে
প্রোগ্রামের ছবি এবং আউটপুটের ছবি তুলে আমাকে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখে বলে দেবো কার কোনটা ঠিক হয়েছে বা কার কোনটা ভুল হয়েছে। ওকে, যুক্তরে একেবারে দিব। এটা হয়ে গেলে আপনাদের তার পরের দিন ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডেট টাইম আওয়ার কি করে একটা বানাতে হয়, মানে একটা ডিজিটাল ক্লককে কিভাবে ডিজাইন করতে হয়, তারপরে একটা ডিজিটাল ক্যালকুলেটর কি করে ডিজাইন করতে হয়। আপনাদের ছোট ছোট কিছু প্রজেক্ট দেখাবো, জাস্ট লাইক আমি এখানে একটা করেছিলাম, অবশ্য যদি থাকে আমার কাছে তো দেখাচ্ছি আমি। একটু বড় বড় প্রজেক্ট হবে, একটা প্রোগ্রামের লেন্থ মানে লেন্থই হবে অনেকটা, লেন্থ মিনিমাম করে 9 করে হলেও 100-150 লাইন তো হবেই হবে। হ্যাঁ হ্যাঁ জাস্ট লাইক আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও। জাস্ট লাইক এ ডিজিটাল ক্লক, এই যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই? এখানে তোমরা কিন্তু ক্লকে ডিজাইন করবে নিজেরা, একটা ডিজিটাল ক্যালকুলেটর কি করে বানাতে সেটাও তোমরা দেখবে। তো এই জিনিসগুলো নিজেরা এবার থেকে শিখবে কেমন করে হয় না হয়। তো যেটা দিলাম সেটাকে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে আমি তোমাদের বাকি জিনিসটা দেখাবো। ওরা 8 টাইমে তোমার রিফ্রেশ হলো অটোমেটিক হবে, 10 সেকেন্ড ডিলে করা আছে। ওকে, তো তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, আমি তাহলে অ্যাটেন্ডেন্স করে নিচ্ছি। ওকে।